উজ্জ্বল আলোর দিন নিভে যায়, মানুষেরও আয়ু শেষ হয়। পৃথিবীর পুরনো সে পথ মুছে ফেলে রেখা তার, কিন্তু এই স্বপ্নের জগৎ চিরদিন রয়। সময়ের হাত এসে মুছে ফেলে আর সব, নক্ষত্রেরও আয়ু শেষ হয়। কোথায় যাচ্ছি? বামে বামে বামে। বামে? অত বামে না, হ্যাঁ সোজা, একদম সোজা। সোজা? আর ঘোরো। কোথায়? আ শেষ পর্যন্ত আমাদের নিজেদের বাসা। আমার না বিশ্বাস হচ্ছে না, সত্যি দেখছি না কল্পনা। আমাকে একটু চিমটি কেটে দেখো তো। কি? আরে নিজের বাসায় বউকে চুমু খেলাম। তুমি না শোনো, এই চুমুর স্বাদই কিন্তু আলাদা। হ্যাঁ শোনো, এই চুমুর মাঝখানে বাড়িওয়ালার করা নাড়া নেই, এই চুমুর মাঝখানে প্রতিবেশী রুকি ঝুঁকি নেই, এই চুমুতে ভয় নেই, শঙ্কা নেই, আছে শুধু ভালোবাসা। ওভার। শোনো লতা, ভালোবাসা ব্যাপারটাই ওভার, এটা রিয়েলিস্টিক না। দেখো কি করে তুমি না, তুমি ওভার কিছুই নিতে পারো না। অদ্ভুত তো। দাঁড়াও, দেখো তো। ও আমাদের বেডরুম, আমাদের বেড, আমাদের একসঙ্গে বেড ঘুমানো। বেড না ওই খুবই নতুন ব্যাপার, মানে বেডে আমরা সারা জীবন শুয়েই থাকবো, কোনো বাচ্চা কাচ্চা হবে না। এটা খুব সুন্দর না? খুবই সুন্দর। চলো বেডটা গুছিয়ে ফেলি। বেড, আরে বাবা, বেড ছাড়া মানে জীবন। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। বেশি তারা নাই তো, নতুন খুঁড়ে আনছি, তারপরও বারবার ধার দিতে হয়। হ্যাঁ, এই যে মনে করেন যে ধার দিল। কমলা কাকা, বাবু আসছেন? হ্যাঁ, এই মঙ্গলবার আহনের কথা ছিল, আর আহনের নাম নাই, এই আইলেন। এই আপনি একটু বসেন, বাবুর আগে একটু সাইডে দেই। কলেজে কখনো পড়েছো কমলা কাকা? কলেজে? না বাবু। তাহলে তো তুমি বুঝবা না, অনেক ঝামেলা থাকে, বুঝছো? অনেক ঝামেলা।
তা বাবু হ্যাঁ কি কাট দিমু রাজ্জাক কাট দিয়ে দিমু? আরে না না না, রাজ্জাক কাট না, তুমি আমার দিবা হইলো গিয়া সোহেল রানা কাট। ওই যে গানটা আছে না, তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না। বাবু ওই সোহেল রানার চুল তো নকল চুল। তোমারে বলছে নকল চুল? আরে বড় নায়ক তো, সবাই হিংসা করে উল্টাপাল্টা কথাবার্তা বলে, গুজব ছড়ায়। আরে কালকেও তো আমি তার একটা বই দেখলাম, এত সুন্দর চুল কি আমার নকল হইতে পারে নাকি? নকল চুল। শোনো, তুমি পারবা কিনা বলো? আমার কিন্তু একদম নায়কের মতো লাগতে হবে, নায়ক। না না তা পারমু। হ্যাঁ বাবু হইছে কি বাবু? ভয় দিলে একখান কথা কই। আরে ভয়ের কি আছে, বলে ফেলাও। না কইছিলাম কি, ওই এই চেহারায় নায়ক হইতে পারবেন না। নায়ক হওয়া বড় কঠিন। শোনো কমলা কাকা, জি তোমার চোখে নায়ক হওয়ার কোনো দরকার নেই আমার। আমি শুধু একজনের চোখে নায়ক হইতে চাই। কার চোখে? ওই যে রক্ত কাছে টেনে কাছাকাছি এবার তুমি আমি দুজনাতে এক হয়ে এবার দূরত্ব কাছে টেনে কাছাকাছি এবার তুমি আমি দুজনাতে এক হয়ে এবার শোনো না প্রিয় কাছে এসো দুজনে মিলে হারাই কোথাও প্রিয় রারি 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 রা রারে রারি রারি রা আ রারি 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 রা 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 একটু একটু করে তোমাকে বলে যাই ভালোবাসি তোকে ছিল মনে আমার শুধু মিনতি করে যায় মন আমার তুই যদি বলে দেখবার আমায় দূরত্ব কাছে টেনে কাছাকাছি এবার তুমি আমি দুজনাতে এক হয়ে কেমন হয়েছে ববিতা? হইছে, গোলটা একটু সুন্দর হলে ভালো হইতো। অনেক সুন্দর হইছে। তোমার গুণের পরিমাণ দেখে সোহেল রানা চাইতো বেশি। আরে না না, তোমার লেগেই তো শিখলাম। আর কেউ যেন তোমার হাতে মেহেদি দিয়ে দিতে না পারে সেই জন্য। এই যে শোনেন, কেউ যদি আপনার হাত ধরে আমি কিন্তু সহ্য করবো না বলে দিলাম। ইস, এত সহজ। আমি ধরতে দিলে তো। আরে এই জন্যই তো এত নিশ্চিন্ত থাকি। এমনি তোমার বান্ধবীকেও একটার পর একটা বিয়ে হয়ে যেতেছে, আমি পাগল হয়ে যাবো তো। বিয়ে হওয়ার সময় হলে বিয়ে হবে না। তুমি তো সারা জীবন আমার নিয়ে পালায় বেড়াও। শোনো, আজকের বিয়ে বাড়িতে যদি দেখি কোনো সুন্দর ছেলে চোখে পড়ছে, তাহলে মত বদলাইতেও পারে। এত সহজ না? এত সহজ? কি মনে করছো আমি তোমারে দেখে রাখবো না? সারাক্ষণ তোমারে নজরে নজরে রাখবো। কিভাবে দেখে রাখবা? তুমি কি বিয়েতে যাবা নাকি? বিয়েতে দাওয়াত দিছে আমারে, আমার বান্ধবীর বিয়া। তোমার
পাইছি। কি করব জানো? বাড়িতে যাব, তারপর একটা বোরকা নিব, বোরকা নিয়ে তোমারে ভালো মতো পরাই দিমু, চোখ মুখ নাক ভালো করে ঢেকে দিমু, যেন কেউ তোমার দিকে নজর দিতে না পারে। হয়েছে, থাক থাক থাক, আমার বরখা পরার দরকার নেই। আমি কোনো ছেলের দিকে তাকাবো না, ঠিক আছে? তোমার দেখার পর থেকে আমার চোখটা অন্ধ হয়ে যাব। খুশি? সত্য? হুম। তুমি আর আমি আর তুমি দুজনে মিলা ভালোবাসার ঘর বাঁধবো। সেই ঘর জীবনে কখনো কোনোদিন ভাঙতে পারবো না কেউ। কেউ শুনলে মাইরটা দিব গায়ের আরে মধ্যে। দিলে তো আমারই দিব। কি তুমি? জীবনে প্রথম বই বাধা হয়ে দাঁড়ালো। তুমি না একটা মানুষ কি অদ্ভুত না? প্রথমে তার ঘর চাই, ঘর হলেই তো হয়, তারপর আবার সেই ঘরের দরজা জানালা চাই, তারপরে সেই দরজা জানালার আবার পর্দাও চাই। আমাদের পর্দা নেই, তাই তো? চিন্তা করো না, বেতন পেয়েই নিউ মার্কেট থেকে ফার্স্ট ক্লাস পর্দা নিয়ে আসবো। তুমি চিন্তা করো না, আমাদের দুজনেরই সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস। সূর্যি মামা ওঠার আগে আমরা দুজন জেগে যাব, খুব একটা অসুবিধা হবে না। মিসেস লতা, হুম। তুমি এত ভালো কেন? এখানে আসার পর থেকে আমার সবকিছু নতুন করে ভালো লাগছে। সো এটা হচ্ছে আমাদের ভালোবাসায় ভালোবাসা, ব্যাস। চোখ বন্ধ করে আবার টান। হ্যাঁ, চোখ বন্ধ। আরে কি? এই যে কি, সত্যি সত্যি এটা আমাদের বাসার নাম হবে? হবে। এই বাসায় সবকিছু তোমার ইচ্ছাতেই হবে, তুমি যা বলবে তাই হবে। ইয়েস, হাতুড়ি আনো একটা। চলো। দেখো তো সেন্টার ঠিক আছে নাকি? একদম জোরে। ইয়েস, ধরো। ওয়াও, মারো। তুমি না, আসো ভেতরে আসো। তাহলে এই হচ্ছে আমাদের ভালোবাসা। তুমি এখনো অফিসে যাওনি? বলেছি না, আজ আমি তোমার সেবায় নিয়োজিত। মানুষের সেবা করতে করতে ভুলেই গিয়েছিলাম আমার ফারিয়াও একজন মানুষ।
আছে না? আসো। ধরা যাবে না। নো নো। কি খুব ইচ্ছা? হ্যাঁ, Any problem? তোমার মা বেঁচে থাকলে তিনিই তোমাকে এই কথাটা বলতেন, কিন্তু তোমার চাচি ও খালাকে আমি জানাইনি, কাউকে না। আমার কাছে মনে হয়েছে কথাগুলো আমাকেই বলা দরকার। কি কথা আব্বু? আমি তোমার বিয়ের ব্যাপারে কথা বলছি। আমার কথা শুনে তুমি যে খুব একটা স্বস্তিতে নেই সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু এটাও তো সত্য যে আমি একাধারে তোমার বাবা এবং মা। এই যে তুমি আমার কথায় কষ্ট পাচ্ছ, অস্বস্তি বোধ করছো, এটাও আমার জন্যে খুবই দুঃখের। কারণ আমি তোমাকে বলতে চাচ্ছি যে ছেলেটাকে আমি দেখেছি তার মধ্যে আদব লেহাজের কোনো কমতি নেই। ঠিক আছে, আমি বুঝতে পারছি। এ বিষয়ে তোমাকে আর আমি বেশি কিছু বলতে চাই না, এটাই নিয়ম। পাত্র উচ্চবংশীয়। আব্বু আমি জেনে শুনে আমার মেয়েকে কালে ভাসিয়ে দিতে পারি না। তুমি চিন্তা করো না মা। আব্বু আমি তোমার জন্য যা করব সেটা তোমার মঙ্গলের জন্য, কেমন?
প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়ির সামনে প্রচুর লোকজনের ভিড় জমে আছে। কাল গভীর রাত থেকে এখন পর্যন্ত এই বাসার ভেতর থেকে অনেক বেশি বাজে দুর্গন্ধ বের হচ্ছে। এখন পর্যন্ত খবর হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর পুরো টিম ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেছে। এখন আপনাদেরকে দেখাবো বাসার ভেতর থেকে আসলে কিসের দুর্গন্ধ বের হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন উৎসুক জনতা দেখার জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে। আমরা সেই রহস্যের অপেক্ষায় আছি। দর্শক, আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো এই ফ্ল্যাটে আসলে কি ঘটেছিল। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই বাসার ভেতর থেকে পরপর দুটি লাশ বের করা হচ্ছে। তবে এখনো আমরা জানি না আসলে এই দুটো কার লাশ। আসলে তাদেরকে কি খুন করা হয়েছে নাকি আত্মহত্যা? পুরো ঘটনার উপর নজর রাখছি আমরা। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আপনাদের সকল প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করব। আমি ফারিয়া হক, লাইভ নিউজ টিভি। ববিতা, তুমি এত রাতে কিসের এত জরুরি তলব? মানে কোনো গুরুত্বপূর্ণ কথা? তাও আবার তোমাদের বাসার ছাদে। তোমার তো সাহস কম না। চুপ, অযথা কথা বলবা না। তুমি জানো বাড়িতে কি হইতাছে? আমার তো কিছু ভালো লাগতেছে না। বাসায় কি হইতেছে? মানে কি হইতেছে? বাড়িতে বিয়ের সম্বন্ধ আসতেছে। আব্বু খালি ছবি দেখাইতেছে। ছবি? কিসের ছবি? কার ছবি? আর ছবি দেখায় তুমি বুঝো না? পাত্রের ছবি। ও দেখো, আমি কিন্তু তোমার ঠিক ঠিক বলে রাখতেছি, আমি কিন্তু অন্য কোন হানে বিয়ে করব না। এই যে তুমি খালি উল্টা পাল্টা চিন্তা ভাবনা করো। আমি শিওর সাসার যদি কোনো কিছু করার থাকে তোমার বলে কই করবে। কোন চিন্তা করার কোনো দরকার নাই তো। এই কে যেন আসতেছে। হ্যাঁ হ্যাঁ, এই কে? এখানে কে রে? কাকে দেখলাম? কই নাই তো। এই যে কাকে যেন দেখলাম এখানে। আমি খাড়ায় আছি। ও, তো তুই একা? তুমি কি সারা রাত জেগেছো? কি করবো বলো, এত চাপ। এই খাতাগুলো কালকের মধ্যেই জমা দিতে হবে। তুমি বাসায় আর খাতা আনবে না। একটু বাড়তে দেওয়ার জন্য এত কষ্ট? কষ্ট কোথায় দেখলে? তুমি নিজের দিকে একবার খেয়াল করেছো? বয়স হচ্ছে, নিজের একটু যত্ন নাও। আচ্ছা, তুমি ছাড়াই সংসার দিয়ে আমার হবেটা কি? আর আমাদের যা আছে আমাদের দুজনের সুখে শান্তিতে কেটে যাবে। লতা, একটা কথা তোমাকে বলা হয়নি।
মানে গ্রামের সব জমি বিক্রি করেও ফ্ল্যাটের পুরো টাকাটা হচ্ছিল না, কিছু টাকা ধার করতে হয়েছে আমাকে। কেন? বাবাকে কি কথা দিয়েছিলাম মনে আছে তোমার? তোমাকে ভালো রাখবো। কিন্তু ওই গলি ঘুপচির মধ্যে বাসা, মানে প্রত্যেক দিনই বাড়িওয়ালার অহেতুক উৎপাত, মানে এরকম পরিবেশে থাকতে তো তুমি অভ্যস্ত ছিলে না। আমার খুব মায়া লাগতো। ম্যানেজ করে নেব আমি। এই জন্যই বাড়তি কষ্ট? কষ্ট কোথায়, ভালোবাসা। ভালোবাসা মানে তো সঙ্গীকে ভালো রাখা। এই নাও, এগুলো বিক্রি করে দাও। কি বলো তুমি? এসব গয়না তোমার মায়ের স্মৃতি না? ভালোবাসার মানে সঙ্গীকে ভালো রাখা, তাই না? শেষ করো তাড়াতাড়ি, ওঠো। একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না, বাসার বাহির থেকে কেউ আসেনি, কোথাও কোনো কাচ ভাঙা নেই, গ্রিল কাটা নেই, ঘরের কোনো আসবাবপত্র অগোছালো অবস্থাতে নাই, মানে ব্রেক ইনের কোনো চান্স নাই। তাছাড়া এই দুজনার বাইরে আর কারো রিসেন্ট কোনো ফিঙ্গারপ্রিন্টও পাওয়া যাচ্ছে না। তার মানে কি দাঁড়ালো? এটা কোনোভাবেই খুন হতে পারে না। ফার্স্ট ইন্সপেকশনে তাই মনে হচ্ছে। বাসার গেটটা তাহলে বাহির থেকে কেন লক ছিল? দেয়ার ইজ সামথিং মিসিং। ওকে, ইউ গো অ্যান্ড স্টার্ট ইউর ইন্টারোগেশন ওয়ার্ক। যাও। ফারিয়া, নো, নাথিং ইয়েট। লতা, কি ব্যাপার বলো তো? হ্যাঁ, এসব কাজ তুমি কেন করবে? এগুলো আমার জন্য ফেলে রাখবে? অদ্ভুত। নাও কফি নাও। দেখো, এই গাছগুলা কিন্তু আমরা, এই গাছগুলো আমাদের মতো সারাক্ষণ একসাথে থাকে। এই গাছগুলো আমাদের মতোই নতুন, কিছুদিন পরে ফুল আসবে। কি কফি? কি দিয়েছো তুমি কফিতে? 2 চামচ চিনি, যেটা তুমি সব সময় খাও। আরে কি, আরে কি ব্যাপার লতা? লতা, এই কি? আর আসো, কি ব্যাপার? ওহ, ওরে বাপরে, ওরে বাবা। আচ্ছা, কি ব্যাপার বলো তো, হঠাৎ এত জরুরি তলব কেন? বাবার মতি গতি আমার ভালো লাগতেছে না।
আমার যে কোনো সময় জোর করে বিয়ে করে দিবে। চলো আমরা দুজন পালিয়ে যাই। পালিয়ে? তুমি কি এই মুহূর্তে আমার বাবার সঙ্গে আমাকে নিয়ে কথা বলতে পারবে? পারবে? আমি না জানতাম, এর জন্যই আমাদের না এছাড়া কোনো উপায় নেই। আমি ঢাকার 2টা টিকিট কাটছি ট্রেনের, একটু পর আমাদের ট্রেনের সময় হবে। চলো আমরা পালাই গিয়ে বিয়ে করি। কিন্তু লতা, এখন আমরা দুজন এই অবস্থায় এই মুহূর্তে, এটা কি সম্ভব? তুমি আমাকে চাও না? তোমাকেই চাই। আমি সামনে ভ্যান ঠিক করে রাখছি, চলো চলো। হ্যাঁ চলো। উনি কি খেতে পছন্দ করেন, কেক না মিষ্টি? কি হয়েছে? কয়েকদিন ধরে খুব পরিশ্রম যাচ্ছে, মানে নতুন বাসা নিয়েছি। এই পরিশ্রম যেন না যায় সেই ব্যবস্থা করেন। কি হয়েছে বলেন না আমাকে, খারাপ কিছু? না, খারাপ কিছু না, ভালো কিছু। উনি কনসিভ করেছেন, উনি সন্তান সম্ভবা। জি। উনি 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 এখন থেকে ওনার বেশি করে যত্ন নিতে হবে। ওনার পছন্দের খাবারগুলো বেশি বেশি করে খাওয়াবেন। তুমি বসো, আরে বসো না। কাইন্ডলি আরেকবার একটু বলেন না, কি খাওয়াতে হবে যেন? পুষ্টিকর খাবার বেশি করে খাওয়ান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ওনার পছন্দের খাবার যা আছে বেশি করে খেতে দেবেন, সাথে শাকসবজিও খাওয়াবেন। পুষ্টিকর খাবার? পুষ্টিকর খাবার। শোনো, আজ থেকে আমাদের সবকিছু ওর জন্য, শুধুই ওর জন্য। আর আমার জন্য? তুমি আমার চেয়ে ওকে বেশি ভালোবাসবে? তুমিও তো অলরেডি ওকে আমার চেয়ে বেশি ভালোবেসে ফেলেছ, নাকি ফেলোনি? শোনো, তোমার সবকিছু আমার জন্য, আমার সবকিছু তোমার জন্য, আর আমাদের সবকিছু ওর জন্য। 1 2 3 जी सर। जी सर। তুমি ঠিক আছো তো? তুমি কাঁদো কেন? ও তো আমাদের হাসি, আমাদের খুশি। I love you, ববিতা। I love you, সোহেল রানা। কি করবো? ওলে বাচ্চা, তোমার বাবা? তোমার বাবা? আমাদের বাবা না, বুড়ো হয়ে গেলে আমাদের দেখে রাখবে। এই, দেখে রাখবি না?
ও ও ও হলো ও বাচ্চা, হলো বাবা, ওই বাবা না বাবা, বাবা ঘুম ঘুমা বাবা, লক্ষ্মী বাচ্চা আমার ঘুমায় বাবা, ঘুম ওরে ঘুমায় লতা ঘুমায়, চুপ ঘুমায় বাবা, এই ঘুমায় চুপ, বাচ্চা ঘুমায়, ওলে বাচ্চা। ও ঘুমালো তাহলে? এখন একবারে ঘুমালে সারা রাত একটানা ঘুমাবে, শুধু রাতের বেলা একবার ফিডার করাবো। এই হুম, আসো তো, তোমাকে ঘুম পাড়িয়ে দিই না? তুমি শো, আমি দেখছি। বাবা এই তো আমি, কাঁদে না। তুমি না আমাকে ঘুম পাড়াতে চেয়েছিলে? সরো, দেখো বাবা, আসো আসো বাবা, আসো, এই তো লক্ষ্মী বাচ্চা আমার। ও ও বাচ্চা, ও ও ও আমাকে দাও। কাঁদে না বাবা। ভাই দাঁড়ান। কেন? চুপ, নামো, ঘুরান। কি হয়েছে? ভ্যান কেন ঘোরাচ্ছ? তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ ভালোবাসি তো, কিন্তু আমার ভালোবাসা তোমার বিশ্বাস আছে তো? হ্যাঁ আছে। তাহলে আর কোনো কথা নাই, কোনো কথা না। এসো, ওঠো ওঠো, চলেন। লতা, লতা, চলো এখন বেরোতে হবে। তুমি যাও, কালকে রেয়াজি আর এসএসসি পরীক্ষা তুমি ভুলে গেছো। না আমি ভুলি নাই, তুমি ভুলে গেছো যে লোকটা তোমার বাবা। রিয়াজের পরীক্ষার চেয়েও ওখানে যাওয়াটা অনেক বড় কথা। প্রয়োজনে রিয়াজ আর একবার পরীক্ষা দেবে। কি বলো তুমি? আমার ছেলেটার জীবন থেকে একটা বছর নষ্ট করে দেবো? তুমি কি বলছো? তুমি যাও। সেই জন্য আমরা তাকে মাটি দেবো না? তুমি যাও, আমি কালকে রিয়াজকে পরীক্ষা দিয়ে একবার নিয়ে আসছি, আর যা ছাড়া তো আছে। আরে রিয়াজ তো আমার বাপ এলো, আমি কি করবো বলো? যে বাবা মা সন্তানকে যেভাবে আগলে রাখে, সে সন্তান কি বুঝতে পারে সেটা না মনে রাখে।
শোনো, হাফিজ আসলে আমাকে অবশ্যই কল করতে বলবে, ঠিক আছে? আমি তো স্যার, ফ্ল্যাটের অন্য লোকদের সাথে আমি কথা বলেছি, ওনারা খুবই ভালো মানুষ ছিল, কারোর সঙ্গে কোনো ঝগড়া কখনো হয়নি, এমনকি নিজেদের মধ্যেও কোনো ঝগড়া হয়নি। আর এই বিল্ডিংয়ের লাস্ট 7 দিনের ভিডিও ফুটেজ আমি চেক করেছি, কোনো সন্দেহজনক কিছু পাইনি। একটা বিষয় আমার কাছে মনে হচ্ছে, সেটা হচ্ছে যে ওনাদের ছেলে এবং ছেলের বউ লাস্ট 7 দিন আগে একটা বড় লাগেজ নিয়ে বের হয়েছে আর ব্যাক করেনি। হোয়াট? কি বলছো তুমি এসব? কোথায় গিয়েছে তারা? সে সম্পর্কে কেউ তেমন কিছু বলতে পারছে না। আচ্ছা, ওনাদের যে ফোনগুলো আমি তোমাকে দিয়েছিলাম, এখান থেকে কিছু বের করতে পেরেছো? হ্যাঁ, ফোন থেকে ফোন দিয়েছিলাম ছেলেটির নাম্বারে। হ্যাঁ, ফোন বন্ধ। এমনকি মানে ইন্টারেস্টিং বিষয়, এই ছেলে তার মা বাবাকে এই 7 দিন কোনো ফোনই করেনি। কি বলো তুমি এসব? ওকে, পোস্টমর্টেম রিপোর্ট কখন আসছে? কাল সকালে। ঠিক আছে সাদিক, আমার কেন যেন মনে হয় এই মৃত্যুগুলো যদি 7 দিন আগে হয়ে থাকে, তাহলে এই ছেলের সাথে এই মৃত্যুগুলোর অনেক বড় একটা কানেকশন আছে। জাস্ট ফাইন্ড দ্য ডিটেলস। স্যার, কি বলছেন আপনি? নিজের ছেলে? আই হোপ আমি ভুল করছি। চাচা যান, আপনি কিছু বলবেন না? আব্বু, আমি আমি ভেবেছিলাম যে আমার মেয়েকে আমি সঠিকভাবে আদব লেহাজ শিক্ষা দিতে পেরেছি, কিন্তু সে ভাবনা ছিল ভুল। না চাচা যান, আপনি ভুল করেননি, আমরাও কোনো ভুল করিনি। আমরা শুধু দুজন দুজনকে ভালোবাসি। আমরা পারতাম, আমরা চাইলে নিজেরা বিয়ে করে দুজন দুজনের হতে পারতাম, কিন্তু যতক্ষণ না আপনার সম্মতিতে আপনি আপনার মেয়েকে আমাকে দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কি ও সত্যি আমার হবে? গুরুজনদের সম্মতি ছাড়া কোনো সম্পর্ক সফল হতে পারে না চাচা যান। তোমার আর কি কিছু বলার আছে? আছে চাচা যান, বলার আছে। যতক্ষণ না আমি নিজের পায়ে দাঁড়াইতে পারতেছি, আমি ওরে গ্রহণ করব না। আমি ওর ভালো চাই,
সারা জীবন আপনার কাছ থেকে সে একটা নিশ্চয়তার জীবন পাইছে। আমি চাই আমার কাছেও এরকম একটা জীবন পাক। আমি যদি ওকে ভালোই রাখতে না পারলাম তাহলে আর কিসের ভালোবাসা? তুমি কেমন করে ভাবলা যে তুমি নিজের পায়ে দাঁড়ানো পর্যন্ত আমি তোমার জন্য অপেক্ষা করব? কারণ আপনি ওরে ভালোবাসেন। আমি যতটা বাসি ততটাই বাসেন, হয়তোবা তার চেয়েও বেশি। দেখো, আমি পুরনো ধাঁচের মানুষ। তোমাদের এসব প্রেম ভালোবাসা এগুলো আমি কখনো বুঝিনি, করিও নি। আমি বিয়ের রাতে পাত্রী দেখা মানুষ। তোমাদের এই সমস্ত আবেগ অনুভূতি এগুলো আমাকে কখনো স্পর্শ করেনি, আমি বুঝিও না, বুঝতেও চাই না। কিন্তু আবেগের বাইরে গিয়েও তুমি একটা কথা বলেছ, সেটা আমার পছন্দ হয়েছে। আমার পছন্দ হয়েছে তোমার সৎ সাহস। তুমি আমার মেয়েকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করতে পারতে, কিন্তু তুমি তা করনি। তুমি আমার কাছে ফিরে এসেছো আমার অনুমতি নেওয়ার জন্যে। বিষয়টা আমি সম্মানের চোখে দেখি। আমি তোমাকে সময় দেব, কিন্তু তোমাকেও প্রমাণ করতে হবে যে তুমি আমার মেয়েকে যথেষ্ট ভালো রাখতে পারো কিনা। কেমন? ঠিক আছে, ঠিক আছে, ভালো থেকো, ভালো থেকো। রিয়াজ, এই রিয়াজ, রিয়াজ, বাবা ওঠ। রিয়াজ, বাবা রে, কত বেলা হয়ে গেছে, এত বেলা পর্যন্ত ঘুমাস? আরে ক্লাস ক্লাস নাই তোর? হ্যাঁ, ওর বাবা, তোর বাবা তো কলেজে চলে গেল, আর কত ঘুমাবি? মা, আমার ক্লাস তো প্রায় শেষের দিকে, আর কয়দিন পর এক্সাম। এখন ক্লাস না করলে কি হবে? একটু ঘুমাতে দাও না। ও মা, পরীক্ষার আগে ক্লাস করবি না মানে? আমাদের সময় তো পরীক্ষার আগেই বেশি পড়তে হতো। এখন না পড়লে কোন সময় পড়বি বাপ? এখনই তো সময়।
তোমাদের না মা আসলে বোঝানো যাবে না। তোমাদের সময় তো ছিল খালি মুখস্থ বিদ্যা, শুধু বই দেখে দেখে মুখস্থ করতে আর পরীক্ষা দিতা। আমাদের না এত মুখস্থ করতে হয় না। থিংস আর নট সেম, ওকে? তাহলে তোদের কি পড়তে হয়? আমাদের পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন বানাতে হয়, আমাদের এক্সেলে ম্যাথ করতে হয়। ওয়েট, আমি তোমাকে এগুলো কেন বলতেছি? তুমি তো পাওয়ার পয়েন্ট, এক্সেল এগুলো কিছু বোঝোই না। এনিওয়ে, ঘুমটা দিল নষ্ট করে সকাল সকাল। What the hell? তোমার কি সেন্স হবে না মা? তুমি জানো না যে কারো পারমিশন ছাড়া কারো পার্সোনাল জিনিস ধরা ঠিক না? আশ্চর্য। মানে হ্যাঁ বেবি, সরি বেবি, আর বলো না। বয়স হলে মানুষের যা হয় আর কি। কি যে একটা অবস্থা। বাথরুমে যায় কথা বলতে হবে কেন? কি আশ্চর্য। সেটাই, আমরা কি বলি তুই বুঝোস না, আর তুই কি বলিস আমরা বুঝি না। রিয়াজের পরীক্ষাটা হয়ে গেলে কিন্তু ওর একটা নতুন জীবন শুরু হবে। তারপর আমাদের ছুটি, বিয়ে দিয়ে দেবো। তারপরে আমরা দুজন, আমরা একদম ঝাড়া হাত পা, পায়ের উপর পা তুলে। কি হলো? খাবার গরম করছি, খেতে আসো। এক কাজ করলে কেমন হয়? একটা মেয়ে দেখি ওর জন্য, ভালো একটা মেয়ে, তোমার মতো সংসারী। তুমি কি মনে করেছো তোমার ছেলে তোমার জন্য বসে আছে? ওর বউ নিজে পছন্দ করে রেখেছে। আজকে সকালবেলা ওকে ঘুম থেকে তুলতে গেলাম, কি যে একটা ব্যবহার করলো। হ্যাঁ, ভালোই তো, আমাদের কষ্ট দিল না। ছেলে তো বাপের মতো হয়েছে। তার বাপ কি প্রেম করে নাই? আমরা দুজন প্রেম করি নাই? প্রেম করবে না রিয়াজ? এই আচ্ছা আচ্ছা, রুমাল দিলে নাকি বন্ধুত্ব নষ্ট হয়ে যায়? তোমার সঙ্গে তোমার নষ্ট হওয়ার মতন তেমন কিছু নেই, তুমি তো সব জানো, জানো না? কাঁদছো কেন? মানে আমি শহরে চলে যাচ্ছি সেই কারণ? তাহলে কি? তোমাকে সারা জীবনের জন্য পেয়ে যাব এই সুখে। আমাকে সারা জীবনের জন্য পাবে সেই সুখে? আচ্ছা আচ্ছা, সুখে কি কেউ এভাবে কাঁদে? হ্যাঁ, আমি কাঁদি। আমি না ভাবতেও পারিনি তুমি বাবাকে এইভাবে জয় করবে। সেদিন আমি তোমার কথা শুনে বুঝতে পেরেছিলাম তুমি তোমার সব স্বপ্ন পূরণ করতে পারবে। তুমি দেখো, তুমি ঠিকই প্রফেসর হবে, আমার বিশ্বাস।
আমি পারবো, নিশ্চয়ই আমি সব পারবো। তুমি শুধু আমার পাশে থেকো, তুমি শুধু ঠিক এমন করে ভালোবেসে যেও, আমি সব পারবো। আচ্ছা, আমার রুমালটাকে এভাবে আদর করছো? আরে জলজন্ত মানুষ তো আমি এখানে বসে আছি, আদর করতে চাইলে তো তুমি তুমি চুপ করবে? চুপ, একদম চুপ, আর কোনো কথা হবে না। দয়া করে একটু হাতটা দাও, ভালো করে ধরি। দেবে না? মানে তুমি তোমার হাতটা আমাকে ধরতে দেবে না? তুমি ধরতে দেবে না? আচ্ছা, মেয়েরা এমন অদ্ভুত কেন বলতে পারো? আবেগের সময় সব প্রশ্নের উত্তর এরকম ইশারাই কেন দেয়? ছেলেরাও অনেক অদ্ভুত। কেমন? মেয়েদের মুখের অনেক ভাষা বুঝতে পারে না, কিন্তু ইশারার ভাষা ঠিকই বুঝতে পারে। তাই না? তোমার ট্রেনের সময় হয়েছে, যাও। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। আবার হবে তো দেখা, এ দেখাই। নীলার বাবা ওকে জোর করে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছিল, তাই আমরা পালিয়ে বিয়ে করে ফেলেছি। নীলা আমার বাবা মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমরা কি একটু গেট থেকে সরবা, তাহলে আমরা ঢুকতাম। আয় আয়, ভেতরে আসো, ভেতরে আসো। তোমার ব্যাগটা দাও। না না, কতক্ষণ ধরে কষ্ট করতেছো তুমি, দাও তো। প্রচন্ড টায়ার্ড আমি, একটু সরবা। ভালোই তো। বাড়িতে আর একটা মেয়ে থাকার তো দরকারও আছে। আর রিয়াজের পড়াও তো শেষ, চাকরি তো একটা নিশ্চয়ই করবে। তুমি কাকে সান্ত্বনা দিচ্ছ? আমাকে না নিজেকে? এই প্রচুর গরম। আচ্ছা, তোমার বাবা মা এরকম কেন? আমি তো তোমাকে আগেই বলেছি তারা এমনই। একটু কিছু অ্যারেঞ্জ করেনি, পালিয়ে বিয়ে করেছে ঠিক আছে, কিন্তু বলতে তো পারতো একটু মিষ্টি খাও, বসো। কিছুই না। আহা, বাদ দাও না, জাস্ট ইগনোর দেম। কি করে ইগনোর করব? আজকে বিয়ে করেছি আমরা। শুধু তোমার বাবা মা না, সব বাবা মা এরকম। আমার বাবা মাকে দেখো, আমার কথা শুনতেই চায় না। ওহো, এই যে তুমি দেখো আজকে আমাদের বিয়ে হয়েছে, আর তুমি আজকে বাবা মা বাবা মা বাবা মা নিয়ে এত টেনশন করতেছো। আচ্ছা, একটা জিনিস বলো তো, আমরা কি বাবা মার সাথে থাকবো সারা জীবন? আমার শুধু চাকরিটা পেতে দেরি, তারপরে তো তুমি আর আমি ফ্ল্যাট নিয়ে আলাদা হয়ে যাব। সেটাই, বয়স্কদের সাথে থাকতে থাকতে না আমরাই বুড়া হয়ে যাই। আর আমি এত তাড়াতাড়ি বুড়া হতে চাই না। আমিও না। হ্যাঁ, আসলে মানে বাবা মার সাথে থাকতে থাকতে আসো। আচ্ছা, আমাদের কি এই রুমটাতেই থাকতে হবে? আসলে মানে হয়েছে কি, আমাদের বাসায় তো তুমি দেখেছো এই যে বড় রুম একটাই, আর সেটাতে
বাবা মা থাকে। কিন্তু এই রুমটা তো অনেক বেশি ছোট আর কত নোংরা। আই নো, কিন্তু আচ্ছা কি তুমি রুম টুম এগুলো নিয়ে এত চিন্তা করতেছো? উফ বেবি দেখো, মাত্র মাত্র কয়েকটা দিন, আর কয়েকটা দিন একটু কষ্ট করে প্লিজ অ্যাডজাস্ট করে নাও প্লিজ। কিন্তু তুমি তো জানো আমি এভাবে ইউজ টু না। আচ্ছা রাখো না, বললাম তো কয়েকদিন পর আমরা চলে যাব, কাছে আসো না প্লিজ। লতা, এই এই আরে এত আপসেট কেন তুমি? এই শোনো, মেয়েটাকে আমার কিন্তু খারাপ লাগেনি, সুন্দর একটা মেয়ে, প্রজাপতির মতো। একটা মাত্র ছেলে আমাদের আজিজ, ও আসবে তাই তুমি আমি কত কিছু চিন্তা করেছি, কত স্বপ্ন দেখেছি ওকে নিয়ে, দিন নেই রাত নেই কোলে পিঠে করে ওকে আগলে রেখেছি। আর সেই ছেলে আমাদের না জানিয়েই। ঠিক আছে, এত ভেবো না তুমি, এত ভাবার কিছু নাই। আরে আমি নিজে কি কম ছন্ন ছাড়া ছিলাম? তোমাকে বিয়ে করার পরে ভালো হলাম। শোনো, তুমি আমার কথা শোনো। তোমার এই বাসা ভালোবাসা, এখানে যা হবে ভালো হবে। এই শোনো, আবার মেয়েটা এক কাপড়ে চলে এসছে, এই টাকাগুলো ধরো, ওকে এই শাড়ি জামা কাপড় আর যা যা লাগে কিনে দিও। তোমার সব কিছুতেই কত নজর, ছেলেটা যদি একটু তোমার মতো হতো। ছেলে আমার মতোই তো। আরে এই কাঁদে না লতা, না মা, আমি তো তোমার গায়ের মাপ জানি না, তাই জামার কাপড় নিলাম, ধরে দেখো কোয়ালিটিটা ভালো না? এটাই বেস্ট কোয়ালিটি, আর এটা কালারটাও তোমাকে ভালো মানাবে। মা, বিয়ে হয়েছে তো, শাড়ি নতুন বউ তো লাল রংটাই ভালো লাগবে, তাই না মা? কি বলো, তোমার পছন্দ হয়েছে মা? কি যে বলো না মা, নীলা পড়বে এইসব যত সব নন ব্র্যান্ডেড জিনিস। তুমি জানো ও কত বড় লোকের মেয়ে, ওকে আমাদের মতো মিডল ক্লাস। আর ওর বাবা কত বড় লোক। বাদ দাও তো, উনি যে পছন্দ করে এনেছে সেটাই বড় কথা, আর আমি পড়ি না না পড়ি সেটা তো পরের হিসাব। থ্যাঙ্কস এ লট। দেখলে মা, এই হচ্ছে আমার নীলা, তোমার মুখটা কিন্তু ঠিকই রক্ষা করলো। আচ্ছা মা শোনো না, আমি আসলে মানে বলতে চাচ্ছিলাম, আর ও বাবাও চলে আসছে। তুমি কখন আসছো? এই তো আসলাম বউয়ের জন্য একটু। আচ্ছা বাবা মা তোমরা দুজনেই যেহেতু আছো এখানে, আমি আসলে বলতে চাচ্ছিলাম কি, এই ঘরটা মানে অনেক ছোট হয়ে গিয়েছে আর কি, নীলার থাকতে খুব সমস্যা হচ্ছে, আর যেহেতু আমাদের বাসায় বড় ঘর একটাই, তা আমি আসলে বলতে চাচ্ছিলাম যে তোমরা যদি এই ঘরটাতে কাইন্ডলি শিফট করতে তো আমরা ওই ঘরটাতে যেতাম। মানে আমার জন্য না, নীলার খুব সমস্যা হচ্ছে থাকতে আর কি, তাই না নীলা? ভালো প্রস্তাব। ওই হ্যাঁ, ওইটাই তো বড় ঘর আমাদের। আমরাও তো আসলে 25 বছর ধরে ওই ঘরে এক ধরনের বোর ফিল করি, সেক্ষেত্রে এই ঘরটাই
ও না, তোমরা শিফট করো, আজকেই শিফট করো, অসুবিধা নেই। চলো লতা। স্যার, পোস্টমর্টমের রিপোর্ট হাতে আসছে স্যার। জি স্যার, পোস্টমর্টমের রিপোর্ট আমাদের হাতে আসছে, কিন্তু স্যার একটা সমস্যা, আমরা যেটা ভাবিনি সেটাই হয়েছে স্যার। জি স্যার। জি। অ্যাঙ্কেই খুঁজো তুমি ওখানে? না, ওই রিয়াজের ছোটবেলার অ্যালবাম। ওইটা দিয়ে এখন কি হবে? না মানে থাকলো আমাদের কাছে, দেখব। এখন তো ওর সঙ্গে খুব একটা দেখা আসলে হবেই না। ওর বউকে দেখাতে নিয়ে গেছিল হয়তো, ওর বউ রাখতে চেয়েছে। আমি যে এক কপি ছবি নিয়ে আসি। কি হলো? না থাক। ছবি দিয়ে কি করব? ছেলে তো বুকের মাঝখানেই আছে, তাই না? এভাবে সবকিছু ছেড়ে আসলে? কার কাছে ছেড়ে আসলাম? আমাদের ছেলে না, ছেলের কাছে। হ্যাঁ, ধরে রাখার কি আছে? শোনো, আমাদের তো যত ছোট জায়গা হয় ততই তো ভালো। চাইলেও তুমি এখন আর পালাতে পারবে না। এই পাগল। না না, সব কিছু ঠিক আছে, কিন্তু দরজা বাহির থেকে লক ছিল কেন? আচ্ছা, ওনার ছেলে আর ছেলের বউয়ের কোনো খবর পাওয়া গেছে? হ্যাঁ স্যার, গেছে তো। ওই ছেলে আর ছেলের বউ হানিমুন করতে থাইল্যান্ড গেছে। হোয়াট? হ্যাঁ স্যার, আর বাইরে থেকে নিজেরাই দরজা লক করে গেছে। কি বলো? এভাবে বুড়ো বাবা মাকে ঘরে আটকে রেখে? আরে বাসার পেটদেরও তো কেউ এভাবে আটকে রেখে যায় না। আচ্ছা, এরকম অমানবিক কাজ কেন করলো তারা? এটা তো স্যার জানি না। ওকে,
আচ্ছা ওরা আসবে কবে? ওরা স্যার মানে খবর পাঠিয়েছি, কালকেই ফিরবে, কিন্তু ফিরতে চায় না। অ্যাকচুয়ালি ওদের প্রেশার ক্রিয়েট করে নিয়ে আসা হচ্ছে আর কি। ও সাদিক। জি স্যার। এয়ারপোর্ট থেকে সরাসরি ছেলেটাকে থানায় ধরে নিয়ে আসবে। আই উইল ফাকিং টিচ দ্যাট অ্যাসল এ গুড লেসন। ইয়েস স্যার। আসেন। জি আপনি বসেন। আচ্ছা আপনি বসেন, আমি ডেকে আচ্ছা দিচ্ছি। ঠিক আছে। রমেশ আঙ্কেল তুমি? নীলা বেবি কেমন আছো বলো? আমি তো ভালো আছি, কিন্তু আমি ভাবতেই পারছি না তুমি বাসা চিনলে কি করে। সমস্যা হয়নি, আমি চিনে নিয়েছি। তোমার বাবার রাগ কিছুটা কমেছে, এই জন্যই স্যার বললেন যাও ওর যা কিছু আছে সব দিয়ে আসো, তাই নিয়ে চলে আসলাম। এই নিয়ে আসো, সবকিছু নিয়ে আসো। সবকিছু পাঠিয়ে দিয়েছে, আর তোমাদের দুজনের জন্য এই দুটো। দেখি। ঢাকা থাইল্যান্ড ঢাকা হানিমুন। ওয়াও। চিন্তা করো না, স্যারের রাগ 70% কমে গেছে, আর 30% কমতে হয়তো সপ্তাহখানেক লাগবে। সবকিছু ঠিক হয়ে যাবে বেবি। ওকে আমি যাই নিচে গিয়ে মালামালগুলো একটু পাঠাই। ওকে ঠিক আছে। ওকে আমি যাচ্ছি নিচে। হ্যাঁ নিয়ে যাও। ওয়াও, আব্বু যে এরকমটা করবে আমি ভাবতেই পারি নাই। আমিও ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি রাগ কমে যাবে। আমি না বিশ্বাসই করতে পারছি না, আব্বু সবকিছু পাঠিয়ে দিয়েছে। এই সোফা। ওই নীলার বাবা ওদের জন্য এগুলো পাঠিয়েছে। তাই তোমার হাতে এটা কিসের গিফট বাবা? না ওই আজকে রিটায়ার করলাম তো, ফেয়ারওয়েল দিল, তো সবাই মিলে একটা গিফট দিল আর কি। ও আচ্ছা আমি ঘরে যাই। বাবা এইটা তো আমাদের ঘর। ভুলেই যাই। আচ্ছা ঠিক আছে, আসলতা। ও এসে বিজনেস ক্লাস দেখছো? ইয়েস, এখন অনেক মজা হবে। তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে যাবে। বৌমা, রিয়াজ, রিয়াজ, লতা এগুলি ধরো। ওরে বাবা, এত বাজার কেন? কালকে রিয়াজের ছুটির দিন না, সবাই একসঙ্গে খাবো। বড় একটা মাছ এনেছি। আচ্ছা ওদের ডাক দিই, দেখলে খুশি হবে। রিয়াজ, রিয়াজ।
ওদের রুমের দরজা লক করা কেন? ওরা ওদের বন্ধুর বাড়ি গেছে। তাই বলে রুম লক করা থাকবে? একই বাড়ির মধ্যে তো আমরা। সেটা আমি জানি না। আচ্ছা ঠিক আছে, দুপুরে একসঙ্গে খেতে পারবো না, রাতে খাবো একসঙ্গে। ওখানে ওরা 2 দিন থাকবে। আচ্ছা ঠিক আছে, আমি এগুলো তুলে রাখছি, ওরা আসলে রান্না করব। না না, তুমি এক্ষুনি রাঁধবে, এক্ষুনি রাঁধবে তুমি। আমি এখনই থামো তো, আমার খিদে লেগেছে। তুমি আর আমি একসঙ্গে খাবো এখনই। এমন করো না, থামো না। না না, থামবো কি আমি? যখন ছেলে ছিল না তখন আমাদের মতো আমরা ভালো মন্দ খাইনি, আমরা ভালো থাকিনি। ঠিক আছে, আমরা ভালো থাকবো। আচ্ছা তুমি একটু শান্ত হও না, থামো না, পানিটা খাও, পানিটা খাও। নাও পানিটা খাও, নাও। আমরা কত অসহায় কেন আমরা সন্তানের কাছে। যাদের আমরা সব দিয়ে দেই, কেন তাই বলো তো? তুমি তো একদিন বলেছিলে বাবা মা সন্তানকে যেভাবে বড় করে সন্তান তা কোনোদিন পারে না। সেদিন আমিও দেখতে যেতে পারিনি আমার নিজের পেটের সন্তানের জন্য। আমি সেদিন যাইনি বাবাকে দেখতে। এখন তুমি যদি এভাবে ভেঙে পড়ো, আমি কোথায় যাব বলো? তুমি কোথায় যাবে মানে? তুমি কোথায় যাবে লতা? আমি এখনো বেঁচে আছি। ধরো, এখন একটু ভালো লাগে কি? কি হয়েছে বাবার? কালকে রাত থেকে জ্বর আসছে। তোরা ওই পাশে থাকিস তো তাই। ও পাশে থাকি মানে কি? ও পাশে থাকি বলে কি জানবো না? জ্বর হয়েছে, ওষুধ খাওয়াবা, ভালো হয়ে যাবে, সিম্পল। কেন ওষুধ নাই বাসায়? আছে। কালকে রাত থেকে এই লাইটের সুইচটা অনেক ঝামেলা করতেছে। বাবার একটু ঠিক করে দিবি? মিস্ত্রি আনায়। আচ্ছা মা, তুমি কোন জগতে থাকো বলো তো? আজকে না আমাদের ফ্লাইট, নীলার বাবা হানিমুনের জন্য টিকিট পাঠালো, আমরা এখন থাইল্যান্ড যাচ্ছি। তুমি আমাকে এখন কিভাবে বলো মিস্ত্রি ডেকে দেওয়ার জন্য? আমি ফিরে আসি, তারপর মিস্ত্রি টিস্ত্রি ডাকবো। না, অসুবিধা নাই। কালকের মধ্যে আমার জ্বর সেরে যাবে, আমি মিস্ত্রি ডেকে আনবো। আরে না না, তুমি মিস্ত্রি কিভাবে ডাকবা? আমি তো বাসা লক করে যাচ্ছি। লক করে যাচ্ছিস মানে? হ্যাঁ, লক করে যাচ্ছি। নীলার বাবা যেই জিনিসগুলো পাঠিয়েছে সেগুলোর দাম জানো? তাছাড়া বাসায় গোল্ড আছে, আমরা তো আর সাথে করে গোল্ড নিয়ে যাচ্ছি না। তোমরা দুইজন মানুষ, মানে এক চুরি হতে পারে, ডাকাতি হতে পারে, যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়া তোমরাও তো প্রচণ্ড উদাসীন, তো রিস্ক নেওয়ার চেয়ে বেটার লক করে চলে যাই। খাওয়া দাওয়া তো সব কিছুই আছে, তো আমরা 2 সপ্তাহ পরে আসলে। আই, বাবা মার সাথে কথা বললে? কি বললো বাবা মা? হ্যাঁ বললাম যে তাদের সিকিউরিটির জন্যই তো আমরা লক করে যাচ্ছি, তাই না? দেখছো, তুমি শুধু শুধু ভাবতেছিলে যে বাবা মা মাইন্ড করবে। ওনারা একদমই মাইন্ড করে নাই। মা, বাসায় তো মোটামুটি 2 সপ্তাহের মতো খাবার রাখাই আছে। আর আমি না অত ভালো মেজারমেন্ট করতে পারি না। আমরা তো 10 দিনের মধ্যে চলে আসছি, তাই না? চলো, দেরি হয়ে যাচ্ছে।
হ্যাঁ আমাদের দেরি হয়ে যাচ্ছে মা, তাহলে আসি। বাবা যাই তাহলে। মা বাই। আব্বা আসসালামু আলাইকুম। আসো আসো, জলদি আসো। চলো চলো। চারা গাছে গাছে হলে ছায়াগুলো মায়া ছেড়ে দেয়, ছোট ছোট আঙুলেরা বড় হলে আলো কেড়ে নেয়। যে চোখের চশমাতে অসময়ে ধুলো জমে যায়, ভিজে যাওয়া সে চোখে আঁচলের আদর দেখায়। যে চোখের চশমাতে অসময়ে ধুলো জমে যায়, ভিজে যাওয়া সে চোখে আঁচলের আদর দেখায়। যে হৃদয়ে রাতে জেগে গেছিল ঘুমের গান, সে হৃদয় এখনো জায়গা জমে আছে আফসোস অভিমান। আপনার বাবা মা বাসার ভেতরে থাকা সত্ত্বেও আপনি দরজা বাহির দিয়ে লক করেছিলেন কেন? আমার বাসা, আমার বাবা মা, আমার ইচ্ছা, সিম্পল। না, বিষয়টা এত সিম্পল না। আমি কিন্তু চাইলে আপনার বাবা মাকে খুনের অভিযোগে আপনাকে এখন অ্যারেস্ট করতে পারি। ফানি। আমার বাবা মা যখন মারা যায় আমি তখন ছিলাম বিদেশে, সো আমার বাবা মার খুনের দায়ে আমি খুনি হই কি করে? রিডিকুলাস। আমি যেটা জানি না সেটা জানার ট্রাই করছি। আপনি দরজা লক করেছিলি কেন? আপনি হ্যাঁ দেখেন, আপনি কিন্তু আমাকে হ্যারাস করছেন। হ্যাঁ, আই ওয়ান্ট মাই লয়ার, আই ওয়ান্ট মাই লয়ার। আপনার কোনো রাইটস নাই এরকম ভাবে আমাকে। এখনো হ্যারাস করিনি। দরজা লক করেছিস কেন? এখন যদি একটা মিথ্যা মামলা দিয়ে সারা জীবনের জন্য তোকে জেলে আটকে রাখে কেমন লাগবে তোর? ওই দুজন বয়স্ক মানুষ তোর কি ক্ষতি করেছিল বল? বাসা অনেক দামি দামি জিনিস ছিল তাই। তাই ওই দুজন মানুষকে তুই আটকে রাখবি? যে এই দুজন মানুষ তোকে আলো দেখিয়েছে তাদের তুই অন্ধকারে ঠেলে দিবি? হ্যাঁ, ছেলেটার কোনো পানিশমেন্ট হবে না? যে অপরাধ সাদা চোখে দেখা যায় না, আইনগতভাবে তার কোনো সাজা নেই। Law is the public conscience. Conscience is the dog that can bite, but never stops barking.
তুমি তো আরো সুন্দর হয়ে গেছো। এবার মোটামুটি ববিতা ফেল। কি ব্যাপার, কারো প্রেমে টেমে পড়েছো নাকি? পড়েছি তো, রোজই প্রেমে পড়ি। কার? সোহেল রানার। এই নাও। ও, এখনো যত্ন করে রেখে দিয়েছো? বাবা, ভালো তো। একটু নষ্ট হয়নি দেখছি। নষ্ট হবে কেন? এটা তোমার ভালোবাসা না? আল্লাহ, এই বাতিটা যে কেমন করতেছে, এখন তো আমি সারাতেও পারবো না। আল্লাহ, পানি খাও, একটু পানি খাও। আল্লাহ, কি শুরু করলো বাতিটা, এখন তো সারাতেও পারবো না। আল্লাহ, যে বাবা মা সন্তানকে যেভাবে আগলে রাখে, সে সন্তানকে বুঝতে পারে সেটা অত অসহায় আমরা সন্তানের কাছে। দেখি তোমার হাতটা দাও। হাত কেন? আর দাও না, তোমার জন্য একটা গিফট আছে, দাও দাও। হুম হুম হুম, আমার হাত, এটাই গিফট। সারা জীবন ছাড়বো না। তুমিও কখনো ছাড়বে না বলো? এই নাও, তোমার হাত ছুঁয়ে কথা দিচ্ছি, আমিও কখনো তোমার হাত ছাড়বো না। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে।